এটা তো চন্দ্র মন্দির, এখানেই আপনি বন্দী ছিলেন। কেউ ভাবতেও পারবে না যে সূর্য আমার জায়গাতেই আমাকে বন্দি বানিয়ে রেখেছে। সূর্য আমাদের উপর অনেক অত্যাচার করেছে, চরম অত্যাচার। ঠিক আছে, তুমি কেঁদো না, আমি তোমার বাঁধনটা খুলে দিচ্ছি। তোমার এখনো সবচেয়ে বড় লড়াইটাই বাকি আছে রূপমতি। কি আছে ওই দ্বারের আড়ালে? কিসের সুর ভেসে আসছে? রাজকুমারী, কি করছিস কি তুই রূপ? চন্দ্রিকা, আপনি থামান রাজকন্যাকে। এখন রূপমতিকেই লড়তে হবে। এ লড়াই ওর নিজের সঙ্গে নিজের লড়াই, আর বেশিরভাগ সময় এর পরিণতি পরাজয় হয়। রাজকুমারী, রাজকুমারী কি করছো? কি গলাটা ছাড়ো নিজের। করছিসটাকে হাতটা ছাড়। পারছি না, আমি পারছি না, আমি নিজেকেই নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না। চেষ্টা করো রাজকুমারী, পারবে তুমি। কি করছো কি রাজকুমারী? তুমি কিছুতেই অশুভের বশে যেতে পারো না। আমার থেকে দূরে যাও, দূরে যাও তোমরা, নইলে আমার হাত থেকে তোমাদের অনেক বড় বিপদ হয়ে যাবে। না, কিছুতেই না, তোমার ছেড়ে কোথাও যাব না। তোমার এই বিপদের সময় তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না। কোনো না কোনো উপায় নিশ্চয়ই থাকবে তোমাকে মুক্ত করার। এইভাবে হবে না, আমাদের অন্য কোনো উপায় বার করতে হবে। হ্যাঁ, আমাদের কথায় রাজকন্যা এখন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারবেন না। ওনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন অশুভ শক্তির হাতে। চন্দ্রিকা একটু উপায় বের করতে পারবে। চলো চন্দ্রিকা, তুমি কিছু করো। রূপ তো তোমাকে বাঁচিয়েছে। ওকে অবিকল রূপের মতন দেখতে, ও কেন এরকম ক্ষতি করতে চাইছে? আমি যদি জানতাম আমি কি তাহলে বলতাম না? কিছু কিছু লড়াই নিজেকেই লড়তে হয়। এখন ওকে নিজের ইচ্ছা শক্তি আর চেতনাকে জাগ্রত করে এই অশুভ শক্তির দমন করতে হবে। রাজকুমারী, চন্দ্রিকা কিছু করো, দাঁড়াও। চন্দ্রিকা, তোমরা কেউ যেও না এখন। রূপমতিকে একাই লড়তে হবে। কি করে নিজেকে বাঁচাবো আমি? কি করে এই অশুভ শক্তির নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করব?
হে মা বাসুলি চণ্ডী, পথ দেখাও, পথ দেখাও আমাকে, কোনো উপায় বলে দাও। নিশিরাজরা আমায় যেসব জিনিস দিল তার মধ্যে তো ওই স্ফটিকটা বাকি রয়ে গেছে, কিন্তু আমি তো নিজের ইচ্ছায় সেটা বেরও করতে পারছি না। রাজকুমার, তাড়াতাড়ি তাড়াতাড়ি স্মৃতিকণা দেওয়া স্ফটিকটা, ওই স্ফটিকটা আমার পোশাক থেকে বের করো, তাড়াতাড়ি। তোমরা দাঁড়াও, যেও না। রূপের এরকম ভয়ানক শক্তি এলো কি করে? আমরা তো কেউ ছাড়াতেই পাচ্ছি না। রূপমতি, তুমি তোমার ভালোবাসার মানুষকে আঘাত করছো। এই কি ভয়ানক বিপদে পড়লাম আমরা। কি করে রূপমতি এই অশুভ শক্তির হাত থেকে রেহাই পাবে? আর বেশিক্ষণ সময় নেই রাজকুমার, যা হোক করে তাড়াতাড়ি ওই স্ফটিক খণ্ডটা বের করো। কি হলো? ওই স্ফটিক খণ্ডটা কাজ করলো না কেন? এবার কি করব? রূপ, তোর বুকে অস্ত্র বিঁধে রক্ত বেরোচ্ছে। কেন 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 আমরা এখানে এলাম? চোখের সামনে কি সবকিছু শেষ হয়ে যাবে? রূপমতি, তোমার মধ্যেই তোমার বাঁচার উত্তর আছে। এই সর্বনাশ শুধুমাত্র তুমিই আটকাতে পারবে। আমি আমি নিজে? আমার মধ্যে বাঁচার উপায় আছে? কি কি সেটা? তবে কি নিশিরাজদের দেওয়া কোনো জিনিস? রাজকুমার, রাজকুমার, ওই স্ফটিক আমার শরীরে চেপে ধরো। রূপমতি, চন্দ্রিকা, তুমি শেষে ওই সংকেত না দিলে আমরা হয়তো বাঁচতাম না। আমি জানতাম রূপমতি, তুমি আমার সংকেত ঠিক বুঝতে পারবে। এই অশুভ ছায়া আমাকে আমাকে নিয়ন্ত্রণ করছিল, মানেই আমার সঙ্গে সংযুক্ত ছিল। পবিত্র ওই স্ফটিকের স্পর্শে ওই ছায়াকে শেষ করে দিয়েছে। তার সাথে শেষ হলো আমার এতদিনের কারাবাস। এবার ভাঙা চাঁদও সম্পূর্ণ হবে। ঘুমন্ত পরীর খারাপ সময় একটু একটু করে কেটে যেতে চলেছে। এই তো রূপমতি সফল হয়েছে, চন্দ্রিকা মুক্তি পেয়েছে। আমাদের ভালো দিন আসছে, এবার সূর্যের হার হবেই। আকাশের দিকে তাকাও। এ কি সর্বনাশের ইঙ্গিত বুঝতে পারছো? চন্দ্রিকা মুক্তি পেয়েছে, সেটা সূর্য বুঝে গেছে। চন্দ্রের পুনঃপ্রকাশ দেখে সূর্য সরাসরি আক্রমণ করতে চাইছে। তাই এবার আমরা কি করব? সূর্য বিশ্বাসঘাতকদের বড় কঠিন শাস্তি দেয়, তাই আমাদের সাবধান হতে হবে। চলো এখান থেকে। চলো সবাই, নিশিরাজরা আমাদের জন্য অপেক্ষা করছে। কি কিসের এত তীব্র আলো?
উফ, এত তেজ তো আর সহ্য হচ্ছে না, শরীর যেন জ্বলে পড়ে যাচ্ছে। তেজের এখন কি দেখলে? কার বিরুদ্ধে লড়াই করতে নেমেছো এখনো কোনো ধারণা নেই তোমাদের। আমার রাজত্বে এসে আমারই বন্দীদের একে একে মুক্ত করা হচ্ছে। সূর্যের ক্রোধের আগুনে ছাই হয়ে মিশে যাবে তোমরা। আর রূপমতী, তোমাকে তো আমি চরম শিক্ষা দেব। অহংকার পতনের মূল, সেটা জানো তো সূর্য? নিজেকে সর্বশক্তিমান মনে করে দুর্বলদের ওপর অত্যাচার করা, আরে অন্যের শক্তিকে তুচ্ছ মনে করে যে সেই সব থেকে বড় দুর্বল। তুমি কি ভেবেছো নিজের পরাক্রম দেখিয়ে আমাদেরকে ভয় দেখাবে, আমাদেরকে নত করবে, তাই তো? রূপমতী কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি, আর আজও দেবে না। তোমার পাপের সমস্ত হিসেব হবে, শাস্তি তুমিও পাবে। শাস্তি? এবার তো আমরা জ্বলে পুড়ে খাক হয়ে যাবো রূপমতী। দেখো আগুনের স্রোত ধেয়ে আসছে আমাদের দিকে। চন্দ্রিকা, তুমি আমার শক্তির সামনে দাঁড়ানোর সাহস দেখাচ্ছ? তুমি আমাকে কেন বন্দি করেছিলে মনে আছে সূর্য? কারণ আমি তার সাথে রাত্রি আর মগজ মিলে চাইলে তোমাকে নিঃস্ব করে দিতে পারতাম। ভয়, নিরাপত্তাহীনতা, সেই জন্যে তুমি আমাদের বন্দি করেছিলে। তুমি যে ক্ষমতার প্রকাশ করছো, আমাদের ক্ষমতাও কিন্তু তোমার চেয়ে কোনো অংশে কম নয়। বহু বছর পর আকাশে পূর্ণরূপে চাঁদ দেখা গেছে, পূর্ণচন্দ্র। এতদিন আকাশে পূর্ণ বিক্রমে তুমি একা বিরাজ করেছো, কিন্তু এরপর আমিও থাকব। জগতের নিয়ম অনুযায়ী সূর্য আর চাঁদ একই আকাশে বিরাজ করবে। তারপর দিন কাটলে রাত্রিও নামবে, আর একবার মগজ মুক্তি পেয়ে গেলে সবাই উদ্ধার পাবে। সবার চেতনা থেকে সূর্যকে নিয়ে ভয়ভীতি দূর হবে। কিছুতেই না। আমি তোমাদের সবাইকে ধ্বংস করে দেব। আমার রাজত্বের বিরুদ্ধে মাথা তুলে আমি কাউকে দাঁড়াতে দেব না। দাঁড়াও।
বিচার তো একদিন হবেই সূর্য। অন্যায় করতে করতে তোমার সমস্ত সীমা অতিক্রম করে গেছে। যে রাজ্যের রাজা তুমি হয়েছ সেই রাজ্যের প্রজাদেরই খুইয়ে খুইয়ে শেষ করে দিচ্ছ। রূপমতি, এবার আক্রমণ করো। তোমার সমস্ত অহংকার চূর্ণ বিচূর্ণ করার ক্ষমতা আমি রাখি। তাকিয়ে দেখো, এখানে তুমি একা, আর তোমারই রাজ্যের সবাই আমার সাথে দাঁড়িয়ে আছে। সূর্য, তুমি সবার আনুগত্য হারিয়ে ফেলেছ। এখানে কেউ তোমাকে আর রাজা হিসাবে চায় না। এখানে সবাই তোমার হার চায়, মৃত্যু চায়। সকলে তোমার উপর ঝাঁপিয়ে পড়লে তুমি সামলাতে পারবে তো? তোমার একার ক্ষমতা এত জনের ক্ষমতার সামনে টিকতে পারবে তো? আজ যা করলে রূপমতি, তার পরিণাম কিন্তু ভয়ানক হবে। রাত্রি আর মগজকে এখনো তোমরা পাওনি, আর আমি তাদের কিছুতেই তোমার নাগালে আসতে দেব না। ওদের না পেলে তোমার উদ্দেশ্য কখনো সফল হবে না। আমার রাজত্ব কেউ কাটতে পারবে না, আর আমি যখন ফিরবো তখন আবার প্রলয় হবে, মহাপ্রলয়। এখন আমরা আপাতত বিপদের বাইরে, কিন্তু আমাদের অতি দ্রুত সূর্যকে আটকাবার উপায় বের করতে হবে। চিন্তার দ্বিতীয় খণ্ড তুমি পেয়েছো রূপমতি? না, মানচিত্র তার দ্বিতীয় খণ্ড চন্দ্র মন্দিরে থাকবে বলেছিল, কিন্তু সেখানে তো চন্দ্রিকা ছাড়া আর কেউ ছিলই না। রূপমতি, এই হলো চিন্তার দ্বিতীয় খণ্ড, অর্থাৎ কল্পনা। আমার মধ্যেই সূর্য এটাকে লুকিয়ে রেখেছিল। চিন্তার 2 খণ্ড আমরা পেয়েছি, এবার বাকি শুধুমাত্র তৃতীয় খণ্ড। নিদ্রাদেব, ঘুমন্তপুরীর মানচিত্র বার করো। এটা কোন জায়গা? এটা তো চন্দ্র সূর্য পাহাড়। চন্দ্র সূর্য পাহাড়ে যে নক্ষত্র গুহা আছে সেটার দিকেই নির্দেশ করছে আলোর বিন্দু।
রূপমতি, তোমাকে সেখান থেকে গিয়ে যুক্তিখণ্ড উদ্ধার করতে হবে। ব্যাতকুমার, আমাদের গগনরাজকে ডাকতে হবে, দ্রুত পৌঁছতে হবে। গগনরাজ, কোথায় আছো? শিগগিরই এসো। অপেক্ষা করব তোমাদের, দ্রুত সফল হয়ে ফেরো। তারপর রাত্রি আর মগজকে উদ্ধার করে একযোগে সূর্যকে পরাস্ত করব। ব্যাতকুমার, এবার আমাদের চন্দ্র সূর্য পাহাড়ের দিকে যেতে হবে।